অমুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, আমি অমুক বংশের বড়, আমি অমুক সভাপতি, সেক্রেটারি, আমি অমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে, যেদিন হায়াতের বেড়া শেষ হবে, চিরতরে চক্ষু বন্ধ হবে, তখন তুমি দেখতে পাবে তুমি পীর, মুফতি না মুহাদ্দিস না খোদা না খাস্ত একজন জাহান্নামের কয়েদি। জোরে বলো কথা ঠিক কিনা? এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যাইতেছে, একটা কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব, হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? কি উত্তর দেবে? যদি বলে কুকুর তুই ভালো, তাহলে তো মালিকের কালামের উল্টা হয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো আনানিয়া চইলে আসে, না খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কি কর্তব্য বিমুখ দাঁড়াইয়া চিন্তা করতেছে কি উত্তর দিবে। আমার মালিকের পক্ষ থেকে প্রশ্নের উত্তর ভিতরে পয়দা হয়ে গেল। বড় পীর সাহেব হুজুর ডাক দিয়া বলে, হে কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ নাই করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আসলে চিন্তাও নেই, চেষ্টাও নাই। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, যার উপাধি ছিল শাইখুল হাদিস, যার উপাধি ছিল কুতুবুল আলম, যার উপাধি ছিল জামানার আবু হানিফা, 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। বাজান তিনি বুড়া বয়সে কানতে কানতে মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, মাওলার আযাব ও গজবের ভয়, 2টা চক্ষু অন্ধ হয়ে গেছিল। আর লোকেরা বলে, হুজুর চক্ষু অপারেশন করেন ভালো হয়ে যাবে। তিনি বলেন, সাথীরা কিয়ামতের ময়দান আমি মালিকের সামনে অন্ধ অবস্থায় উঠতে চাই, মালিক যেন আমাকে কোনো প্রশ্ন না করে। কেমন ভয় তাদের মধ্যে ছিল। আর তোমার আমার অবস্থান কি চিন্তা কইরা কবরে রওনা করো। এই জন্য কিতাবের ভিতরে আসছে, যদি সাহাবায়ে কেরামদেরকে আমরা দেখতাম তাইলে হয়তো আমাদের ব্যাপারে বলতে এগুলো সব কাফেরের দল। আর যদি আমরা তাদেরকে দেখতাম হয়তো আমরা মন্তব্য করতাম সব পাগলের দল। জোরে বলুন কথা ঠিক কিনা?